দেখছেন প্রবাস কণ্ঠ মর্নিং আপডেট পাওয়ার্ড বাই জেএমজি কার্গো। মালয়েশিয়ার বন্দরনগরী পোর্ট ক্লাংয়ে অ্যারোফোম ম্যানুফ্যাকচারিং নামক একটি কোম্পানিতে কর্মরত 105 বাংলাদেশি কর্মী বেতন না পেয়ে কয়েক মাস ধরে মানবেতর জীবনযাপন করছেন। এই পরিস্থিতিতে মানবিক সহযোগিতা সহ জরুরি কনসুলার ও আইনি সহায়তার পাশাপাশি অভিবাসন সুরক্ষা নিশ্চিত করতে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের কাছে একটি চিঠি পাঠিয়েছেন কর্মীদের নিয়োগ করা আইনজীবী। এ বিষয়ে দূতাবাস বলছে, আমরা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যাটির সমাধানের চেষ্টা করছি, তবে ওই কোম্পানির সময় চায়। চলতি সপ্তাহে আইনজীবীর পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ভুক্তভোগী শ্রমিকরা বর্তমানে গুরুতর খাদ্য, পানীয়, শ্রম, কর্মসংস্থান এবং অভিবাসন সংক্রান্ত সংকটে রয়েছেন, অনাহারে মানবেতর জীবনযাপন করছেন। জি, আপনার শিপমেন্ট কল পাঠানো হবে। 5 থেকে 7 দিনের মধ্যে ডেলিভারি। গ্রাহকের প্রত্যেকটি পণ্যের নিরাপত্তা নিশ্চিত করা। প্রতি সপ্তাহে শিপমেন্ট। বাংলাদেশের সব জেলায় ডেলিভারি সার্ভিস। জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স মালয়েশিয়া 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া আরএইচবি ব্যাংক ও মে ব্যাংকের পাশে। বিস্তারিত জানতে ও বুকিং দিতে হোয়াটসঅ্যাপ করুন। তাদের খাবার পানি কেনার টাকা ফুরিয়ে গেছে, তাই তাদের জরুরি সাহায্য প্রয়োজন। তাদের পক্ষে মালয়েশিয়ার পোর্ট ক্লাং শ্রম আদালতে বকেয়া বেতন এবং অন্যান্য আইনগত পাওনা আদায়ের লক্ষ্যে যৌথ মামলা চলমান রয়েছে। মামলার প্রস্তুতির অংশ হিসেবে শ্রমিকদের পাসপোর্টের তথ্য, ভিসার মেয়াদ, ওয়ারেন্ট টু অ্যাক্ট সহ বিভিন্ন নথি যাচাই ও সমন্বয়ের কাজ চলছে। চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, একদিকে কর্মীদের মালয়েশিয়ার শ্রম আদালতে করা মামলা চলমান আছে, যা আগামী সেপ্টেম্বরে শুনানির তারিখ পড়েছে। অন্যদিকে আমরা কোম্পানির কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করছি। অ্যারোফোম বলছে, তাদের ফ্যাক্টরি বন্ধ থাকায় আর্থিক সংকটে রয়েছে। তাদের প্রপার্টি বিক্রি করে কর্মীদের বকেয়া বেতন পরিশোধে তারা সময় চেয়েছে। তিনি আরও বলেন, আমরা ইতিমধ্যে কর্মীদের মাঝে একবার খাদ্য সামগ্রী বিতরণ করেছি। প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক।